الله الرحمن الرحيم وإن كنتم في ريب مما نزلنا على عبدنا فأتوا بسورة من مثله وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين صدق الله مولانا العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم পবিত্র কুরআনুল হাকিমের সূরাতুল বাকারার 23 নম্বর আয়াত এরপর বেশ কয়েকদিন ধরে আমরা অত্যন্ত সংক্ষেপে কিছু আলোচনা শুনে আসতেছিলাম। বিষয়টা যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের চ্যালেঞ্জ, কোরআনের বিশুদ্ধতার বিষয়, এই জন্যে এ বিষয়ের পরে বিস্তারিত কিছুটা আলোচনা হওয়া প্রয়োজন। শুধু এই কোরআন যে মুজিজা, কোরআনের অনুরূপ কোরআন বানানো কারোর পক্ষে সম্ভব না। এটা মহান আল্লাহ রাব্বুল আলামিনের নাজিলকৃত কিতাব, একটা অলৌকিক মুজিজা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্যে। এই বিষয়টার পরেই বড় বড় কিতাব পৃথকভাবে শুধু এই একটা আয়াতের তাফসিরে লেখা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। বিভিন্ন ব্যক্তিরা এই কোরআন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিলকৃত এবং এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য একটা জীবন্ত অলৌকিক মুজিজা, অলৌকিক ঘটনা, বিস্ময়কর, এই বিষয়টা প্রমাণ করার জন্যে পৃথকভাবে বড় বড় কিতাব আলাদাভাবে শুধু এই সাবজেক্টের পরেই লেখা হয়েছে। সেই সকল কিতাব থেকে কিছু কিছু কথা আমরা আলোচনায় এখানে জানিছি। আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করার এবং শোনার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ। গতকাল এই কোরআন যে আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়াই কিতাব, মুজিজা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, এটা কারোর পক্ষে রচনা করা সম্ভব ছিল না। এ বিষয়ে কয়েকটা দলিল, কিছু পয়েন্টের পরে আমরা আলোচনা করেছিলাম। গতকাল আলোচনা হয়েছিল যে এই কোরআন মজিদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এমন এক চমক, এমন এক ঐশী আকর্ষণ আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে রেখেছেন, যেটা পৃথিবীর কোনো কথার ভিতরে, কোনো কবিতার মধ্যে, কারোর কোনো লিটারেচারের ভিতরে যার কোনো লেশমাত্রও খুঁজে পাওয়া যাবে না। এ কোরআন সেরকমই একটা চমকপ্রদ আকর্ষণ সৃষ্টি করে, মানুষকে খুবই তাড়াতাড়ি, মানুষের মন মস্তিষ্ককে এই কোরআন স্পর্শ করে তাকে সত্যের দিকে নিয়ে আসে। এটা আর কোথাও পাওয়া যায় না। এটাই একটা প্রমাণ যে কোরআন নিতান্তই মহান আল্লাহ রাব্বুল আলামিনেরই নাজিল করা কালাম। আল্লাহর কালাম ছাড়া পৃথিবীর কারোর কালামে এই ঐশী আকর্ষণ, এটা অসম্ভব, এটা অসম্ভব। ওই সূত্রে আমি গতকাল ঘটনা বলেছিলাম যে জুবাইর ইবনে মুতঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু কিভাবে সূরা তুরের তেলাওয়াত শুনে, নামাজের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজরত অবস্থার তেলাওয়াত শুনে কিভাবে আকৃষ্ট হয়েছিলেন এবং সব ভুলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে ঈমান আনয়ন করেছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলেছিলাম যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোনো অবস্থাতেই ঈমান ইসলামের দিকে আনা যেন সম্ভবপরই ছিল না। সূরা তাহার তেলাওয়াত শুনে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মন এমনভাবে আকৃষ্ট হলো, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমনভাবে আকৃষ্ট করলো আল্লাহর কালাম, যে হযরত ওমর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা নেওয়ার জন্য এসেছিল, সেই হযরত ওমর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে নিজের মাথাকে উৎসর্গ করে দিয়ে গেলেন। আলহামদুলিল্লাহ।
জিন্নাতদের কথা বলেছিলাম। এভাবে এই কালামের আকর্ষণ, এভাবে আকর্ষিত কথা এটা আল্লাহ ছাড়া আর কারোর হতে পারে না। আজকে আমি আলোচনা করতে চাই যে এই কোরআনের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন এমন এক অলৌকিক শক্তি দিয়ে রেখেছেন যে এইটা বিনষ্ট করার মতন পাওয়ার ক্ষমতা কারোর নাই। আল্লাহ রব্বুল আলামিন এই কোরআনকে হেফাজত করার, এই কোরআনকে সংরক্ষণ করার দায়িত্ব আল্লাহ তাআলাই নিয়েছেন। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ তাআলা বলতেছেন এই কোরআনকে আমি রব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল করেছি, প্রেরণ করেছি, আর তা সংরক্ষণ করার সার্বময় একান্ত দায়িত্ব আমি রব্বুল আলামিনের। পৃথিবীর কোনো কিতাব এভাবে অক্ষত অবস্থায়, অবিকৃত অবস্থায় সুরক্ষিত হয়নি, এমনকি আসমানি অন্যান্য কিতাবও হয়নি। তাওরাত বলি, জবুর, ইনজিল সহ আসমানি কিতাব তো আছেই। এই কোনো কিতাব, আসমানি কিতাবও অন্যান্যগুলো, আর পৃথিবীর অন্যান্য কোনো লেখা বই, পুস্তক, কিতাব এইভাবে সুরক্ষিত হয়নি যেভাবে আল কুরআনুল কারীমকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করে রেখেছেন। এটাও হলো এই কোরআন আল্লাহর রাসূলের মুজিজা হওয়ার একটা উজ্জ্বল দৃষ্টান্ত, উজ্জ্বল একটা উদাহরণ। এই কোরআনকে হেফাজত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ কোনো ফেরেশতাদেরকে কোরআন নাজিল করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে যাওয়ার পর এই কোরআনকে সংরক্ষণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোনো ফেরেশতা, বিশেষ টিম, ফেরেশতাদের বিশেষ দলকে কি করে দেননি, নিযুক্ত করে দেননি যে তারা হাতিয়ার ধরে, তরবারি ধরে এই কোরআনকে যারা বিকৃত করতে চাবে তাদের মস্তিষ্কে, মাথায়, দেহ, শরীরে আঘাত করে ঠেকাবে। কোনো দায়িত্ব দেওয়া হয়নি, দায়িত্ব দেওয়া হয়নি। এমনি ভাবে কোনো বিশেষ ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন সংরক্ষণ আর অবিকৃত অবস্থায় ধরে রাখার জন্য বিশেষভাবে কোনো বাহিনী আল্লাহ রাব্বুল আলামিন নিযুক্ত করেননি। এই কোরআনের মধ্যেই আল্লাহ রাব্বুল আলামিন শক্তি দিয়ে দিয়েছেন, এই কোরআনের মধ্যেই আল্লাহ রাব্বুল আলামিন পাওয়ার দিয়ে দিয়েছেন যে কোরআন স্বয়ংক্রিয়ভাবেই তার রক্ষণাবেক্ষণ সে নিজেই আলহামদুলিল্লাহ তৈরি করে নেবে, নিশ্চিত করে নেবে, ব্যবস্থা করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। সারা পৃথিবীর থেকে সকল লিখিত কোরআনকে, সারা বাংলাদেশ থেকে এই লিখিত প্রিন্ট কোরআনের যত কপি আছে সব কপিগুলো যদি আগুনে জ্বালায়, নাউযুবিল্লাহ, ভস্ম করে দেওয়া হয়, নদীতে ফেলে নাউযুবিল্লাহ যদি তা নষ্ট করে দেওয়া হয়, তবু এই আল কোরআনের আবার কপি তৈরি করা সম্ভব হবে। কারণ হেফাজতের দায়িত্ব কার? আল্লাহ রাব্বুল আলামিন এর। এই জন্য ওইভাবে কেউ নষ্ট করতেও যাবে না, যাইও লাভ হবে না, যাইও লাভ হবে না। লক্ষ লক্ষ না, হাজার 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 না, লক্ষ লক্ষ না, বলা যাবে কোটি কোটি হাফেজের সিনার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে গেঁথে রেখে দিয়েছেন। এটাও কোরআনের মুজিজা। এই কোরআন যেমন কণ্ঠস্থ হয়, এই কোরআন যেমন আত্মস্থ হয়, এই কোরআন যেভাবে মুখস্থ করে স্মৃতিতে ধারণ করে, বক্ষে ধারণ করে রাখা যায়, মানব বক্ষ এই কোরআনকে যেভাবে ধারণ করে রেখেছে, পৃথিবীর কোনো লেখা, কোনো বই, কোনো কবিতা, কোনো শ্লোক, কোনো ছন্দ, কোনো গান, কোনো লিটারেচার, কোনো কিছুই এইভাবে রক্ষিত হতে পারেনি, রক্ষণাবেক্ষণ করা যায় না, যায়নি। আমরা কত কিছু মুখস্থ করে রাখি, কত কিছু মুখস্থ করি, 2 দিন পরে মনের থেকে তা যায় ভুলে। আর এই 30 পানা পারা এত বড় কোরআন মজিদ একজন হাফেজ সাহেব তার কলমের মধ্যে সুরক্ষিত রয়েছে আলহামদুলিল্লাহ। সবটুকানি সময় দিতে পারবে একবার দাঁড়াইয়ে, এক জায়গায় দাঁড়াইয়ে, একজন মাত্র মানুষ।
এরকম যে কত হাজার হাজার মানুষের কলবের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে গেঁথে রেখে দিয়েছেন। এই কোরআন কি এই বিষয়টা কি প্রমাণ করে না যে কোরআন এটা একটা অলৌকিক শক্তিধর, শক্তি সম্পন্ন আল্লাহর মজবুত কালাম, হিকমত, অত্যন্ত শক্তিশালী, অত্যন্ত সুরক্ষিত কালাম আল্লাহ রাব্বুল আলামিনের এই কোরআন। এইভাবে আল্লাহ তাআলা এই কোরআনকে হেফাজত করতেছেন, আর এইভাবে হেফাজত সংরক্ষিত রয়েছে। এটাও একটা দলিল, এটাই না, এটাও একটা দলিল, এটাও একটা প্রমাণ যে কোরআন মহান আল্লাহ রাব্বুল আলামিনেরই নাজিল করা। কারণ বানানো কথা, এইভাবে একজনের বানানো কথা, আমার বানানো কথা আর একজন এইভাবে আত্মস্থ কণ্ঠস্থ করে রাখবে, সম্ভব নয়। এ সম্পূর্ণ মানব মণ্ডলীর বাহিরের সত্তা মহান আল্লাহ রাব্বুল আলামিনের বানানো কথা বলেই এটা মানুষের জন্য স্মৃতিতে ধারণ করে রাখা সম্ভব হয়েছে, এবং এটাও আল্লাহ রাব্বুল আলামিনের রহমতেই আল্লাহ তাআলা এটা দান করেছেন। আমি চিন্তা করি, আমি যখন ছোট ছিলাম, আমার সাথে যারা পড়াশোনা করতো ছোট ছোট, ওরা অনেকেই, তাদের নাম মনে আছে। আমার সে যে ভালো স্মৃতি বেরোনের মানুষ তারা, তাও না। সে সময় দেখা যেত তারা হাফেজ হয়ে গেল, আর তার আচ্ছা কতজন অল্প দিনের মধ্যে হাফেজ হলো, আমার সাহস হলো না। আমি ছোটবেলায় সাহস করতে পারলাম না যে এত বড় কিতাব এ মুখস্থ রাখবো কি করে। তখন বুঝিনি এ মুখস্থ রাখবো কি করে, এ চিন্তা তো আমার না। এ মুখস্থ আমি রাখবো কি করে, এ দায়িত্ব তো মহান আল্লাহ রাব্বুল আলামিনের। মহান আল্লাহ রাব্বুল আলামিনের। হাফেজ না হয়ে মস্ত বড় ভুল করেছি, এখন এই হাফেজ সাহেবের সামনে দাঁড়ানো। হাফেজ না হয়ে মস্ত বড় ভুল করেছি, হাফেজ হলে খুবই ভালো হতো। আলহামদুলিল্লাহ, আজকে একটা আয়াত বাইর করতে গেলে সময় লাগে। হাফেজ সাহেবদের ডাকে শুনতে হয়, কোন শ্রেণী, কোন পাড়ায়, কোন জায়গায় এটা আছে, বাবা কও। খুঁজে বেড়াতে হাফেজ গিয়ে তাই ইন্ডেক্স বই আছে, কিতাব আছে আয়াত খোঁজার জন্য, আলাদা কিতাব আছে, ওইটা খুলতে হয়। খুলে ওই শব্দ থেকে ওই আয়াত বের করে নিতে হয়, কত ঝামেলা। অথচ অল্প চেষ্টা করলেই কি হতো, আল্লাহ রহমতে আল্লাহ তাআলা হয়তো নিশ্চয়ই দান করতেন। করিনি, তখন ভুল করেছি। যাই হোক, এই আল্লাহ রাব্বুল আলামিনের কালাম, আল্লাহ রাব্বুল আলামিনই কি করেছেন, এভাবে ইবাদত করেছেন। এটাও আল্লাহ রাব্বুল আলামিনের কালামের একটা মুজিজা, এটাও একটা দলিল যে এটা আল্লাহ রাব্বুল আলামিনের কালাম। এই কোরআন যত তেলাওয়াত করা হয় কখনো খারাপ লাগে না। গতকাল আমি আংশিক বলেছিলাম খারাপ লাগে না। কেউ বলতে পারবে না, কেউ বলতে পারিনি যে এই কোরআন আমি তেলাওয়াত করি, মনের থেকেও কেউ বলতে পারবে না যে এই কোরআন তেলাওয়াত করি আর আমার ভালো লাগে না। নাউজুবিল্লাহ। এটা লা ইয়াখলুকু বিকাসরাতির রাদ্দে, এটা কোরআনের মুজিজা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াখলাকু বিকাসরাতির রাদ্দে, এটা বারবার পড়ার দ্বারাও মানুষের বিরক্তি সৃষ্টি হয় না। এটাও কোরআন আল্লাহর মুজিজা, তার একটা দলিল। একটা লেখনী, একটা লেখা বেচারা, একটা বই, একটা উপন্যাস, যা কিছু বলি না কেন আমরা, একবার পড়ে শেষ করলেও ওর দ্বারে আর জাতি মনে চায় না, কত বোঝা হয়ে গেছে। আর কোরআনের মধ্যে উলামায়ে কেরাম, পণ্ডিত, গবেষকরা এই কোরআনের মধ্যে যতবার নজর দেয়, যতবার গবেষণার তরুণী চালায়, এর ভিতরে গবেষণার দৃষ্টি নিক্ষেপ করে, ততবার এর ভিতর থেকে নতুন নতুন তথ্য বাহির হয়ে আসে। এটা কার কালাম? আল্লাহর কালাম। লা ইয়াসমাউ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াসমাউ মিনহুল উলামা। গবেষকরা এই কোরআনকে গবেষণা করতে যায় কখনো কি হয় না, পরিতৃপ্ত হয়ে গবেষণা শেষ করে হয়ে গেছে, আর কি আসর মধ্যে, আর কোনো গবেষণ বিষয়ের মধ্যে নাই, এই কথা বলে কোন গবেষক কোরআন থেকে ফিরে আসে না। যতই দেখি, যতই গবেষণা করবে, ততই নতুন নতুনত্ব। লা তানকাজি আজাইবুহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন কোরআনের মুজিজা লা তানকাজি আজাইবুহু। এই কোরআনের নতুনত্ব, এই কোরআনের নতুনত্ব, এই কোরআনের নতুন নতুন আবিষ্কারের দ্বার কোনোদিন কি হবে না, রুদ্ধ হবে না।
রুদ্ধ হবে না। যতদিন যতবার গবেষণা করা হবে, এর থেকে নতুন নতুন তথ্য, নতুন নতুন গবেষণার খোরাক আল্লাহ রাব্বুল আলামিন এর মধ্যে তখনই তৈরি করে দেবেন। এটা কোরআনের জীবন্ত মুজিজা, লা তানকাজি আজাইবুহু। অতএব আল্লাহ রাব্বুল আলামিন যে ফাতু বিসূরাতিন মিন মিসলি বলে চ্যালেঞ্জ করেছেন, এই চ্যালেঞ্জ যথার্থই, এই চ্যালেঞ্জ যথার্থই। কেউ এই চ্যালেঞ্জ গ্রহণ করতে পারেনি, না পারাটাই সঠিক, না পারাটাই সঠিক। এই কোরআনের শব্দবিন্যাস, আমি অন্য পয়েন্টে চলে যাই। এই কোরআনের শব্দবিন্যাস, এর উপস্থাপন ভঙ্গি, এর মাধুর্যতা, এর লালিত্য, এর ভাষা শৈলী, এর ভাষার অলংকার একটা অভিনব কায়দায় এটা সজ্জিত। একেবারে আলিফ লাম মিম জালিকা থেকে শুরু করে নাস পর্যন্ত এর শাব্দিক মিল, এর অর্থগত মিল, এর বিষয়বস্তুগত মিল একেবারে নেট জালের মতন সাজানো রয়েছে। একটার সাথে আর একটার সম্পর্ক খুবই অভিনব সম্পর্ক, খুবই হৃদয়গ্রাহী সম্পর্ক। হঠাৎ করে একটা কথা বলা হয়েছে, হঠাৎ করে আর একটা কথাই চলে যাওয়া হয়েছে। পূর্বের কথার সাথে পরের কথার কোনো যোগসূত্র নেই, মিল নেই, এমন নয়। একেবারে আলিফ লাম থেকে শুরু করে নাস পর্যন্ত এর বিষয়বস্তুকে এমন ভাবে সজ্জিত করা যে এর একটার সাথে আর একটা অঙ্গাঙ্গিভাবে জড়িত, কোথায়ও এর মধ্যে জড়তা ইত্যাদি নাই। আলহামদুলিল্লাহিল্লাযী, সূরা কাহফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব ওয়া লাম ইয়াজআল ইওয়াজা ওয়া লাম ইয়াজআলহু ইওয়াজা কাইয়্যিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সমস্ত প্রশংসা সেই আল্লাহর, যে আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে এমন এক অলৌকিক, এমন এক আকর্ষণীয় কিতাব নাযিল করেছেন যেটার ভিতরে কোনো বক্রতা নাই, না আছে শাব্দিক কোনো বক্রতা, গরমিল, না আছে অর্থগত, মর্মগত, অন্তর্নিহিত বিষয়গত কোন রকমের জড়তা, কোন রকমের বক্রতার মধ্যে নাই। কাইয়্যিমা, অত্যন্ত স্পষ্ট এবং সুরক্ষিত মজবুত একটা প্রাচীরের মতন এটা কথিত করা হয়েছে, গেঁথে রাখা হয়েছে। এর শব্দ বিন্যাস এক আলাদা জগৎ। যারা আরবি ভাষায় পণ্ডিত, আমরা কি জানি আরবি ভাষা? আরবি ভাষার কি জানি? কিছুই জানি না। আরবি ভাষার কতগুলো শব্দ অর্থ, হালকা হালকা দুই একটা কথাবার্তা গ্রামার, এই আমরা আরবি ভাষার জানি। আরবি ভাষার যে লালিত্য, আরবি ভাষার যে মাহাত্ম্য, তার যে মাধুর্যতা, এর কাছেও আমরা যেতে পারি না। এর মধ্যে যারা ডুব দিয়েছে তারা একত্রিত ভাবেই সবাই একমত হয়ে বলেছে, লাইসা হাযা কালামাল বাশার, এটা আল্লাহর কথা নয়। এর একটা মানে গোটা কোরআন বানানো তো দূরের কথা, 10টা সূরা বানানো তো দূরের কথা, একটা সাধারণ যে কোনো একটা সূরা বানানো তো দূরের কথা, ছোট্ট একটা সূরা বানানো আমাদের পক্ষে সম্ভব না। মিশরের একজন মুফাসসির, শুধু মুফাসসির না, বৈজ্ঞানিক, তিনি আল্লামা ডক্টর তানতাবী রাহমাতুল্লাহ আলাইহি, বড় মাপের কোরআন বিশারদ আল্লামা ডক্টর তানতাবী রাহমাতুল্লাহ আলাইহি, উনি মিশরে বাড়ি, কোরআনের তাফসীর লিখেছেন বিজ্ঞানের কায়দায়। কোরআনের মধ্যে যে বিজ্ঞানের থিওরি, বিজ্ঞানের পয়েন্টগুলো দেওয়া আছে, সেগুলোকে উনি খুলে খুলে আবিষ্কার করে, বিশ্লেষণ করে করে অভিনব একটা আলাদা ধারার তাফসীর লিখেছেন, যেরকম তাফসীর আর পাওয়া যায় না। তাফসীরটা আমাদের এখানে নাই, আমরা চেষ্টা করতেছি ম্যানেজ করার জন্য। ওই তাফসীরের ভূমিকায় আল্লামা তানতাবী রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন তানতাবীর জীবনের অভিজ্ঞতা নিয়ে। আল্লামা তানতাবী, আল্লামা ডক্টর তানতাবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি যখন কোরআন গবেষণা করতেছিলাম, কোরআন রিসার্চ করতেছিলাম, তখন আমার কিছু বন্ধু, তারা খ্রিস্টান ছিল, পশ্চিমা বন্ধু, তারাও কোরআন জানতো, কোরআনের শব্দ বিশ্লেষণ তারাও করতো, তারাও কোরআন নিয়ে গবেষণা করত। তানতাবী বলেন, অথচ তারা কোরআন মানে না, কোরআনের পরে ঈমান আনে না, কোরআন সম্পর্কে তাদের ধারণা ছিল। তানতাবী রাহমাতুল্লাহ আলাইহি ডক্টর বলেন, আমার ওই পশ্চিমা কয়েকজন বন্ধু একদিন আমার কাছে আসলো, এসে আমাকে বলল
যে ওই সমস্ত ভুল ধারণা ছেড়ে দেওয়া যায় না। আল্লাহ কবে চ্যালেঞ্জ করে রেখেছেন যে পারলি কোরআনের সূরার মতন একটা সূরা বানাও। ওই সমস্ত কথা কি এই জমানায়, এই বিজ্ঞানের যুগে, এই উন্নত বিশ্বের যুগে ওই সমস্ত পুরনো চ্যালেঞ্জ, পুরনো কথাবার্তা, কোরআনের সমস্ত পুরনো কাহিনী, কিসসা, আয়াত, এগুলো কি এই জমানায় চলে? আপনি ওগুলো বাদ দিতে পারেন না। ও চ্যালেঞ্জ করা যায়। ওই বন্ধুরা, তান্তাবির বন্ধুরা বলল ও কোরআনের মতন চ্যালেঞ্জ করা যায়। আল্লাহ যে বলেছেন পারলে একটা সূরা বানানো যায়। নাউজুবিল্লাহ বলেন সবাই। তান্তাবি বলেন আমার বন্ধুরা এই কথা বললো, তো বানানো যাবে না কেন? আমরা আরবি ভাষার পণ্ডিত, আরবি ভাষার ভাষা বিজ্ঞানী, আমরা কেন কোরআন এরকম কিছু কথা বানিয়ে দিতে পারবো না? আল্লামা তান্তাবি রাহমাতুল্লাহ আলাইহি হেসে উঠে বললেন আচ্ছা ঠিক আছে, তোমরা তো এতই আরবি ভাষার পণ্ডিত, এতই ভালো ভাষাবিদ দাবি করতেছো, বানানো যায় বলো। আচ্ছা আমি আজকে তোমাদের বলে যাই, 10 দিন সময় দিয়ে দিলাম, 10 দিন পরে আমার সঙ্গে সাক্ষাৎ করে বিষয়টা বলবা। শুধু একটা ছোট্ট একটা কথা তোমাদেরকে বলে দিচ্ছি আমি বন্ধুরা। তান্তাবি বলেন সে কথাটা হলো এই জাহান্নাম এর ব্যাপকতা, বিস্তীর্ণতা, জাহান্নামের বড়ত্ব, জাহান্নাম যে কত ভয়াবহ এবং বড় গভীর, এই জাহান্নাম যে জাহান্নাম বড় বিরহৎ, এই জাহান্নামের বৃহত্তমতা, বড়তা, এইটা বোঝানোর জন্য একটা আরবি শব্দ তোমরা বানাই নিয়ে আসবা 10 দিন পরে। কয়দিন পরে? এইটুক কথা বানানোর জন্য 10 দিন টাইম তান্তাবি দিয়ে দিয়েছেন। জাহান্নাম সুবিশাল, জাহান্নাম বড়, এই জাহান্নামের বড়ত্ব, এর বৃহত্ব, এইটাকে বোঝানো যায় ঠিক এটাকে তার অর্থ পরিষ্কার করে, আসলে মনকে অ্যাডাপ্ট করে, স্পর্শ করে, সেরকম শব্দ দিয়ে জাহান্নামের বড়ত্ব বোঝানোর জন্য একটা এইবার শব্দ মোটামুটি বানায় নিয়ে আসো দিন, দেখি কিরকম ভাষার জোর আছে তোমাদের। এত সহজ। ঠিক আছে, সহজ, চলে যাও, বানায় নিয়ে আসো। 10 দিন পরে তান্তাবির বন্ধুরা তার কাছে আসলো, আল্লামা ডক্টর তান্তাবির কাছে চলে আসছে, এসে বলেছে বানায় নিয়ে আইছি। পাগলের দল, কি বলতে হবে? আগেই বলে নিতে হবে কিসের দল? পাগলের দল। ওরা যে শব্দ বানায় নিয়ে আসলো, তা আমাদের রওজাতুল আদব, বাকুরাতুল আদব হয়েছে ক্লাস নিচের দিকে ছাত্র যারা, ওরাও বানাতে পারে। একটা ট্রান্সলেট বানায় নিয়ে আসলো। ওরা এনে বললো যে ইন্না জাহান্নামা লাওয়াসিআতুন, নিশ্চয় জাহান্নাম অনেক বড়। কথা কি পরিষ্কার হয়? এরকম তো আমরাও বলতে পারি ওটা খুব বড়, কিন্তু জাহান্নামের বড়ত্ব বুঝানো, মানুষকে কম্পিত করে তুলবে, মানুষের ভিতরে একটা শিহরণ জাগাবে যে কথা শুনে, তাকে ওর মধ্যে দিতে হচ্ছে ইন্না জাহান্নামা। ওরা এসে বললো বন্ধুরা যে তান্তাবি আমরা বানায় নিয়ে আইছি, জাহান্নাম বড় কথা বোঝানোর মতন আরবি, এই বিষয়টা বোঝানোর মতন আরবি বানায় নিয়ে আইছি। ইন্না জাহান্নামা লাওয়াসিআতুন, ইন্না জাহান্নামা লাফাসিহাতুন, ইন্না জাহান্নামা লারাহিবাতুন ওয়াসিআতুন আমিকাতুন, বিভিন্ন শব্দ তারা বলল। তান্তাবি বলল নো, অসম্ভব। ওতে তুমি তোমার ওই কথায় জাহান্নামের যে চিত্র, জাহান্নামের যে ভয়ঙ্কর চিত্র, বড়ত্বের যে চিত্র মানুষের মনকে ক্যাচ করে, মনকে বোঝাতে পারে, তা হইনি, তা তোমরা পারোনি। তান্তাবি বলে তারা বলল যে ঠিক আছে তাহলে আপনি বলেন। তান্তাবি বলেন যে ওটা আমার পক্ষেও, আমি এত বড় ডক্টর গবেষক, আমার কথা দিয়েও আমি ওই বিষয়টা বোঝাতে সক্ষম হব না। চলে আসো আল্লাহর কালামের কাছে। তান্তাবি বললেন আমি আল্লাহর কালাম থেকে বুঝাই দিচ্ছি ওই কথাটা, শুনে দেখবা তো কেমন লাগে। তান্তাবি রাহমাতুল্লাহ আলাইহি তখন ওই একটা আয়াত পড়লেন। মাঝে মাঝে আমি এখানে বিভিন্ন নামাজের মধ্যে ওই আয়াতটা তেলাওয়াত করি। ইয়াউমা নাকুলু লিজাহান্নামা হাল ইমতালাতি ওয়া তাকুলু হাল মিন মাজিদ। আলহামদুলিল্লাহ, তান্তাবি আয়াত পড়ে দিলেন, ইয়াউমা নাকুলু লিজাহান্নামা হাল ইমতালাতি ওয়া তাকুলু হাল মিন মাজিদ। তান্তাবি বললেন যে কিরম লাগলো শুনে? এতে কি আদায় হয়?
যে মজমুন, যে বিষয়বস্তু আমি তোমাদেরকে দিয়েছিলাম, তোমাদের বানানো শব্দ কি সেই বিষয়বস্তু পরিষ্কারভাবে বোঝানো যায়? ওরা স্বীকার করলো না। তখন তুমি বললেন এই আয়াতের অবস্থাটা কেমন লাগতেছে? ইয়াউমা নাকুলু লিজাহান্নামা, আল্লাহ তাআলা বলতেছেন সূরা কফের মধ্যে, ইয়াউমা নাকুলু লিজাহান্নামা, কিয়ামতের দিন আমি জাহান্নামকে ভরপুর করে, জাহান্নামীদের দ্বারা জাহান্নামকে ভরপুর করে আমি বলবো, হালিম তালাতে ভরে গেছো নাকি তুমি, নাকি খালি আছে? খালি আছো? তাকুলু হাল মিন মাজিদ, জাহান্নাম বলবে আরো কি আছে, আরো কি আছে আমার মধ্যে দেওয়ার মতন কিছু, ঢুকান। কি বোঝা গেল এর দ্বারা? জাহান্নামের ব্যাপক বড়ত্ব, এই যে বিষয়টা, এই কথার দ্বারা যেরকম বোঝা যাচ্ছে। এবং ওর আরবির গ্রামার বা আরবির যে ভাষার শৈলী, এটা তো আমরা সবাই জানি না, আমরা টুকটাক জাদু এক কলম জানি, তাতে আমরাও বুঝে ফেলতে পারতেছি বিষয়টা কত মানে অত্যন্ত গভীরের কথা। তন্তবি বললেন ইয়াউমা নাকুলু লিজাহান্নামা হালিম তালাআতি ওয়া তাকুলু হাল মিন মাজিদ, এর দ্বারাই জাহান্নামের বড়ত্বের যে চিত্র চিত্রিত হচ্ছে মানব হৃদয়ে, মানব চিত্তে। আর তোমরা যা বললে ইন্না জাহান্নামা লাওসিয়াতুন লারহিবাতুন ফাসিহাতুন আমিকাতুন ইত্যাদি, তাতে কি তা হয়? তোমরাই বলো। ওই ডক্টর তন্তবি বলেন আমার ওই 4-5 জন বন্ধু বড় বড় ডক্টরিয়েট তারাও লাভ করেছে। ওই 5 জন বন্ধু হতবাক হয়ে তারা তাদের গানের পরে সেদিন হাত কাপলাই বলেছিল অসম্ভব, অসম্ভব, এ কোরআন কোন মানুষের তৈরি করা কথা নয়। মানুষের তৈরি করা কথায় জাহান্নামের ওই ভাবচিত্র, ওই ভাবচিত্র, ওই অবস্থাটা বোঝানো সম্ভব নয় যে আল্লাহ তার কালাম দিয়ে ইয়াউমা নাকুলু লিজাহান্নামা হালিম তালাআতি ওয়া তাকুলু হাল মিন মাজিদ দ্বারা আল্লাহ তাআলা যেভাবে বুঝাইছেন, যেভাবে তার দ্বারা যেভাবে বোঝা গেছে, তার দ্বারা মনের অবস্থা, মনোজগতে যে অ্যাকশন হয়েছে, যে প্রতিক্রিয়া হয় আমাদের, ইন্না জাহান্নামা লাওসিয়াতুন ফাসিহাতুন দ্বারা এটা অসম্ভব হয় না, হবেও না কোনোদিন। আলহামদুলিল্লাহ, এর শব্দ বিন্যাস আলাদা। অসম্ভব কি সুন্দর অভিনব মিল, না গদ্য না পদ্য। ওয়াশ-শামসি ওয়াদুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা। আমি তো বাংলা গলায় কিছু পড়লাম, আমার হাফেজ সাহেব যখন এখানে দাঁড়ায় তেলাওয়াত করবে এই আয়াতগুলো হৃদয় ভরে যাবে না? হৃদয় ভরে যাবে না? এইরকম কথা কি কেউ বানাতে সক্ষম? ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। কি স্রোত, কি মাধুর্যতা, কি এর গাম্ভীর্যতা! আর এর টোন, এটা না পদ্য না গদ্য, এ আলাদা একটা টোন, কোরআনের টোনের সাথে, কোরআনের শ্রুত টোনের সাথে। এ কোনো আরবি ভাষাভাষীর নিজেদের বানানো কথা কোনোদিন অসম্ভব, কোনোদিন মেলবে না, মিলানো সম্ভব না, সম্ভব না, সম্ভব না। কোরআন হাতে কসম বলেছি, সম্ভব না, সম্ভব নয়। আলহামদুলিল্লাহ, এই কোরআন সম্পর্কে আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করে বললেন, ওয়াইন কুনতুম ফী রাইবিম মিম্মা নাযালনা, তোমরা যদি সন্দেহের মধ্যে পড়ো, অযাচিত অনার্থক, অযাচিত অনার্থক অহেতুক কোনো মানে উপাদান শূন্য কোনো সন্দেহের মধ্যে পড়ো ওই কোরআন নিয়ে, যে কোরআন আমি আমার একান্ত অনুগত বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে নাযিল করেছি, ফাতু বিসূরাতিন মিন মিসলিহি, ওর ছোট্ট একটা সূরা তোমরা আনো, বানাই তৈরি করে দেখাও। আর এই ক্ষেত্রে তোমরা পৃথিবীর সকলের সাহায্য সহযোগিতা, পৃষ্ঠপোষকতা সহযোগিতা যত পর্যায়ের সম্ভব প্রয়োজন মনে করো তা গ্রহণ করতে পারো। আমি রব্বুল আলামিনের সাহায্য বাদে, আমি তো সাহায্য করবই না এই কাজে, আমার সাহায্য বাদে পারলে করো। অসম্ভব, পারিনি, পারবেও না। এই পর্যন্তই আজকে 5 দিন হয়ে গেল না এইটুকানির ব্যাখ্যা। আলহামদুলিল্লাহ 5 দিন আমি যে আলোচনা করলাম তাতে স্পষ্ট হলো, মোটামুটি একটা ধারণা আমাদের হলো, সবটুক ধারণা হবে না, মোটামুটি একটা ধারণা হলো এ কোরআন আল্লাহ রব্বুল আলামিনেরই বানানো, নাজেল করা, প্রেরিত আল কোরআন, এটা আর কারোর নয়। এরপরে আল্লাহ রব্বুল আলামিন
পরের আয়াতে বলতেছেন ফাইল্লাম তাফআলু ওয়ালান তাফআলু ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। চ্যালেঞ্জ তো গ্রহণ করার হিম্মত, সাহস, দুঃসাহস তোমাদের কারণ হলো না, হবেও না কোনোদিন কিয়ামত পর্যন্ত। ফলাফল আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ঘোষণা করতেছেন ফাইল্লাম তাফআলু, ও পৃথিবীর মানুষ, ও আরব জাহানের আরবি সাহিত্যিক ভাষা বিজ্ঞানীরা, ফাইল্লাম তাফআলু, যদি তোমরা আমার এই উপস্থাপিত চ্যালেঞ্জ গ্রহণ করে কোরআনের মতন আরেকটা, কোরআনের একটা ছোট্ট সূরার মতন একটা সূরা যদি না বানাতে পারো, ওয়ালান তাফআলু, আর কোশ্চিন কালেও পারবাও না, তা কোনোদিন পারার কথাও নয়। ফাইল্লাম তাফআলু, যদি আমার চ্যালেঞ্জ গ্রহণ করে কোরআনের ছোট্ট একটা সূরার মতন সূরা তোমরা বানায় না আনতে পারো, আর আমি রব্বুল আলামিন অগ্রিম বলেই দিচ্ছি লান তাফআলু, কোশ্চিন কালেও তা তোমাদের সম্ভব হবে না। যখন সম্ভব হবে না, তোমরা বানাতেও জীবনেও কোনোদিন পারবা না। এরপরেও যদি কোরআনকে অ্যাবাউট করো, কোরআনকে অবহেলা করো, কোরআনের পরে ঈমান না আনো, কোরআনকে বিশ্বাস না করো আমি রব্বুল আলামিনের নাযিল করা কিতাব হিসাবে, ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন, তাহলে সেই আগুনকেই ভয় করো, সেই আগুনকেই ভয় করো যে আগুনের ইন্ধন হবে মানুষ এবং পাথর, যে আগুনের জ্বালানি হবে জাহান্নামের, সেই আগুনকে ভয় করো যে আগুনের জ্বালানি আর ইন্ধন কাষ্ঠ হবে মানুষ এবং পাথর। উইদ্দাত লিল কাফিরিন, যা তৈরি করে রাখা হয়েছে, প্রস্তুত করে রাখা হয়েছে কাফের, মুশরিক, বদ্দিন, বেঈমান, আল্লাহদ্রোহী, সত্যদ্রোহী কাফেরদের জন্য, যারা এত বড় চ্যালেঞ্জ পাওয়ার পর, কোরআন বিশুদ্ধ হওয়ার, কোরআন আল্লাহর কিতাব হওয়ার এত বড় দলিল, এত বড় প্রমাণ সামনে থাকার পরেও যারা এরপরে ঈমান আনবে না, তাদের জন্যই মূলত সেই জাহান্নাম তৈরি করে রাখা হয়েছে। সেই জাহান্নামকে তালি ভয় করো। অপশন তিনটা। অপশন কয়টা? তিনটা। হয় আমি রব্বুল আলামিনের নাযিলকৃত আল কুরআনুল হাকিমকে সত্য বলে, সঠিক বলে বিশ্বাস করে তারপরে ঈমান এনে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমের পরে মাথা রেখে আত্মসমর্পণ করো, এক। আর তা যদি না হয়, তাহলে কোরআনের ছোট্ট একটা সূরার মতন সূরা অন্তত বানায় প্রমাণ করো যে কোরআন মুহাম্মাদের বানানো, তোমরাও সেরকম একটা বানায় দেখাও, দুই। আর এই দুটো যদি ব্যর্থ হও, তো 3 নম্বর তোমাদের জন্য হাতিয়ার, তোমাদের আবাসন হলো জাহান্নাম। জাহান্নামে যেতে হবে, না হয় কোরআনের পরে ঈমান আনতে হবে, না হয় ছোট্ট একটা সূরা বানায় দেখাতে হবে। কোনটায় যাবা? কোনটায় যাবা? ওটা আউট। কোরআনের মতন একটা সূরা বানাইয়ে পেশ করে কোরআনের চ্যালেঞ্জ গ্রহণ করা অসম্ভব, পারবা না, ওটা বাদ। ও অপশন তোমাদের জন্য শেষ হয়ে গেছে, ওটা কোশ্চিন কালেও লান তাফআলু, পারবা না। এরপরে এখন রয়ে গেল দুটো। দুটোর মধ্যে একটা হলো আত্মসমর্পণ করে কোরআনকে বিশুদ্ধ মনে করে কোরআনের পরে ঈমান এনে মুহাম্মাদের কাছে চলে আসো। আর তাও যদি না করে, এটাও যদি বাদ দাও, তাহলে জাহান্নামের ভয় করো। জাহান্নামে যেতে বলা হয়নি সরাসরি, দেখেন আল্লাহর ভাষা এখানেই বলা, এটাই যে আল্লাহর কালাম, দলিল। জাহান্নামে ঢুকাই দেব, এই ধমকের বাণী আল্লাহ তাআলা বলেননি, কারণ আল্লাহ তাআলা এখনো তাদের পথ খোলা রাখতেছেন। জাহান্নামের আগুনকে ভয় করো, ভয় করে দেখো ফিরে আসা যায় কিনা। তোমাদের ফেরার পথ আমি একেবারে রুদ্ধ করে দিইনি। ভাষা কি আল্লাহ রাব্বুল আলামিনের? ভাষা কি? আমরা কি বলতাম? আমার কথা মান আর নাই, দেখায় ছেড়ে দিলাম, শেষ করে ছেড়ে দিলাম, তাই না? জাহান্নামে ঢুকোই ছেড়ে দিলাম। দেখেন আল্লাহ তাআলা তা বলেননি। আল্লাহর মধ্যে কত দয়া, আল্লাহর ভাষা কত চমৎপ্রদ। আল্লাহ বলতেছেন যুক্তির ভাষা, আল্লাহ তাআলা বলতেছেন সূরা বানায় নিয়ে আসো, পারলি কোরআনের মতন পারবা না। আমি বলে দিচ্ছি পারবা না, আল্লাহ বলতেছেন পারবা না, ওটা বাদ। তাহলে মুহাম্মাদের কদমে আত্মসমর্পণ করে কোরআনকে মেনে নাও। ওইটা যদি না করো, তাহলে তোমাদেরকে জাহান্নামে ঢুকায় ছাড়বো আল্লাহ। কিন্তু তা সরাসরি ওই রকম শব্দ ব্যবহার করেন, ওটা অমার্জিত শব্দ, এটা অসহনীয়, মানে অস্নেহসুলভ শব্দ হয়ে যায়। এই জন্য আল্লাহ তাআলা শব্দ চয়ন করেছেন কি? ফাত্তাকুন নার, ওই আগুনকে ভয় করো, ওই আগুনকে ভয় করো যে আগুনের ইন্ধন, জ্বালানি, কাষ্ঠ জ্বালানি হবে তোমাদের মতনই মানুষ আর পাথর। সে আগুনকে ভয় করো।
সে আগুনকে ভয় করো, ভয় করে দেখো এখনো তোমাদের কপাল পুড়িনি, জাহান্নামে আমি ঢুকানোর ঘোষণা তোমাদের জন্য দিইনি। ভয় করো, দেখো ফিরে আসা যায় কিনা, বিবেককে শানিত করার চেষ্টা করো। আল্লাহ রাব্বুল আলামিন ফাত্তাকুন নার আল্লাতী, এই ভাষায় শব্দ এটা বলে মানুষের বিবেককে তারপরেও আল্লাহ তাআলা শানিত করতে চেয়েছেন, সজাগ করতে চেয়েছেন। আলহামদুলিল্লাহ। এমনি ভাবে গোটা কোরআন জুড়ে আল্লাহ রাব্বুল আলামিনের উপস্থাপিত কথাগুলো যে কত মধুর, কত প্রাঞ্জল, কত দরদপূর্ণ, কত আন্তরিক, কত স্নেহ সুলভ, কত মায়া প্রেম সুলভ, আস্তে আস্তে ইনশাআল্লাহ আমরা বুঝতে সক্ষম, বোঝার চেষ্টা করব, বোঝানোর চেষ্টা করব, বোঝার চেষ্টা করব। আলহামদুলিল্লাহ। এই আয়াতের ব্যাখ্যা আজকে আর হলো না। আইল্লাম তাফআলু ওয়ালাম তাফআলু ফাত্তাকুন নার আল্লাতী ওয়াকুদুহান নাস। তিনটে অপশন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সামনে পেশ করেছেন দুই আয়াত মিলে। হয় কোরআনের মতন, কোরআনের একটা ছোট্ট সূরার মতন সূরা আনো, পারবা না, অপশন আউট। না হয় ঈমান আনো, মুহাম্মাদের কাছে আত্মসমর্পণ করো। ওটা যদি না করো তাহলে তৃতীয় পথ হলো তোমাদের জাহান্নামের আগুনকে এখনো ভয় করো, ভয় করে ফিরে আসো। আগামীকাল আমি ইনশাআল্লাহ আয়াতের মধ্যে অন্যান্য কিছু কথা, হিজারত মানে কি, অর্থ কি ইত্যাদি, শাব্দিক ইত্যাদি আলোচনা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন।